মিসেস সিনেমাটা দেখার পর পুরো মহিলা মহল লিটারালি আতঙ্কিত হয়ে গেছে। এই মুহূর্তে আমার ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে আমার স্ট্রেট হওয়াটা আমার প্রবলেম। কিপিং অল অফ দিস অ্যাসাইড, এই মিমটা রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে। বেসিক্যালি আমি যদি বাড়িতে সবাইকে খাবার পরিবেশন করি তাহলে ওটা শেমফুল, আর যদি এয়ার হোস্টেস সেই কাজটা করে তাহলে সেটা রেসপেক্টফুল। আসুন আজকে ডিসকাস করি দুটোর মধ্যে কি তফাৎ। নিচের যে রেসপেক্টফুল ছবিটা দেখছেন ওটার জন্য প্রত্যেক মাসেও একটা মোটা অঙ্কের স্যালারি পায়। আজকে থেকে তুমি আমাদের বাড়ির মেয়ে বলে বাড়িতে ফ্রি লেবারিং করানো হয় না। এই যে রেসপেক্টফুল পরিবেশনটার জন্য ও যে স্যালারিটা পায় সেটা যেভাবে ইচ্ছা ও নিজের মতো খরচা করতে পারে। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ড লিবার্টি? ওটা মেয়েরাও ডিজার্ভ করে, শুধু ছেলেরাই না। এই দুজনের মধ্যে একজন যদি চায় সে কুইট করতে পারে, আর একজন পারবে না। এই দুজনের মধ্যে একজন উইকেন্ডে ছুটি পায়, যদি এক্সট্রা শিফট করে তাহলে সে এক্সট্রা আওয়ার্স এর জন্য এক্সট্রা টাকা পায়। এই দুজনের মধ্যে একজন ডাজ নট গেট রেপড ইন দ্য নেম অফ ম্যারেজ সেক্স, উপরন্তু এমন একটা মানুষের থেকে যার ওই মেয়েটাকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করার কথা। এই দুজনের মধ্যে একজনকে একটা ছেলে এবং তার পুরো পরিবারকে বেবি সেট করতে হবে না, আবার উপরন্তু যদি একটা মেয়ে হয় তাকেও সেম শিক্ষা দিয়ে বড় করতে হবে না। এই দুজনের মধ্যে একজন অলমোস্ট রোজ ট্রাভেল করে, ড্রিম জব ফর মেনি। এই দুজনের মধ্যে একজনকে বিয়ে নামক জিনিসটার মধ্যে 24/7 365 ডেজ প্রত্যেকটা দিন সাফার করতে হবে না। আর এই সার্ভিংটা শুধু একাই করে না, তার সাথে বহু কলিগ একই ফ্লাইটে সার্ভ করছে। শি হ্যাজ কোম্পানি। এদের মধ্যে একজনের শিফটের সময় প্রচুর সাপোর্ট আছে, আর একজন একা হাতে সবকিছু করছে। এদের মধ্যে একজনকে শুধু খাবার সার্ভ করতে হচ্ছে, খাবার রান্না করার জন্য অন্য ডেজিগনেটেড লোক আছে। এদের মধ্যে একজনকে যদি তুমি বলো খাবারে নুন হয়নি, পরের দিন নুন মেজার করে খাবারে দেওয়া ওর দায়িত্বের মধ্যেই পড়ে না, ওর কিচ্ছু যায় আসবে না। শি ইজ জাস্ট ডুইং হার ডিউটি টু সার্ভ দ্য ফুড that has made by another chef. এদের মধ্যে তুমি যদি একজনকে বলো যে আমার খুব দেরি হয়ে যাচ্ছে, এটা আমার খাবার টাইম, তাড়াতাড়ি খাবার পরিবেশন করো, ও করবে না, ও টাইমেই খাবার পরিবেশন করবে। এদের মধ্যে একজন নিজের খাবারটা বাঁচিয়ে রেখে তারপরেই পরিবেশন করবে। যে খাবারগুলো শুধু বেঁচে গেল ও শুধু সেইটুকু খাবে না। জব আর জোর করে একজনকে চাকর বানিয়ে রাখার মধ্যে ডিফারেন্সটা বোঝা দরকার এই জেনারেশনের। দ্যাটস অল আই হ্যাভ টু সে।